দেখেন বর্তমান যে সরকার আছে এই সরকারও আমি মনে করি এখন আমি যদি কথা বলি আমাদের রক্তে ঘামে আমাদের সকলের পরিশ্রমে কিন্তু এই সরকার আমরা তো পেয়েছি। কিন্তু এই সরকারের কাছে আমি মনে করেছিলাম যে আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম না পুরো বাংলাদেশের মানুষকে এক জায়গায় নিয়ে আসার জন্য কাজ করবে এবং বাংলাদেশকে ঐক্য করে আপনার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কিন্তু দেখেন এই উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা আমি যদি নাম ধরে বলি আপনার পররাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে কিছুদিন আগে গিয়েছিলেন। তিনি বলছে তিনি নাকি সন্তুল আমার কাছ থেকে শিখতে এসেছেন। সন্তুল আদিবাসী ইস্যু নিয়ে কাজ করে, আদিবাসী এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তাহলে আমার পররাষ্ট্র উপদেষ্টা কি আপনার সেই সন্তুল আমার কাছে আদিবাসী কিভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে হয় এটা শিখতে গেছেন? তিনি ওপেনলি মিডিয়ার সামনে বলেছেন আমি সন্তুল আমার কাছ থেকে কিছু শিখতে এসেছি। কি শিখতে গেছেন তার কাছে আমিও জবাব চাই। বরঞ্চ উনি যদি ওখানে গিয়ে তিনি এই কথা বলতেন যে এই পার্বত্য চট্টগ্রামের সকলের আমরা সবাই এক, আমরা বাংলাদেশি, আমরা অবিচ্ছেদ্য, আমরা এই বাংলাদেশের নাগরিক। আমাদেরকে বিগত সরকারগুলো আপনার ডিভাইড অ্যান্ড রুল পলিসি মেনটেন করে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে সংঘাত জিয়ে রেখেছে। এখন আমাদের এই সময় এসেছে সংঘাতটাকে বন্ধ করা। এই আহ্বানটা না করে তিনি বরঞ্চ উস্কে দিয়ে আসলেন। তা আমি মনে করি যে এই সরকারের কিছু উপদেষ্টাও আপনার এই আদিবাসী ইস্যুটাকে ফলো করে প্রচার করছে, যেহেতু অনেক উপদেষ্টাই এনজিও মনে হয় উপদেষ্টা, ওরাই চায় এটাকে আপনার বাস্তবায়ন করলে এনজিওতে ফান্ড আসলে তার এনজিও বড় হবে। আদিবাসী শব্দটা আসলে কোথা থেকে এসেছে এবং আদিবাসী এবং উপজাতি এই দুটার মধ্যে আমি আবারও বলছি যে গুগলে সার্চ করলে আপনারাই পাবেন আদিবাসী কবে থেকে এসেছে, উপজাতির শব্দ কবে থেকে এসেছে, কিংবা ট্রাইবাল কিংবা ইন্ডিজিনাস কবে থেকে এসেছে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা সার্চ করে দেখেন। কিন্তু আমার কথা হচ্ছে আমি যেহেতু আমার জাতির পরিচয় আছে, এই পরিচয় আমি কেন বাঁচতে চাই না? এই যে চাকমা ভাইয়েরা যারা আদিবাসী নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করেন, তারা কেন নিজেকে চাকমা হিসেবে পরিচয় দেয় না? চাকমা পরিচয় তারা কেন বেঁচে থাকার অধিকার চায় না? কেন তারা বারে বারে নিজের জাতির পরিচয়টাকে মুছে দিয়ে বারে বারে কেন তারা আদিবাসী নিজেকে দাবি করছে? শুধুমাত্র চাকমা না, এই পার্বত্য চট্টগ্রামে আপনার যারা রাজনীতি করে এই রাজনীতিবিদরা কেন নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে চান? তাদের কাছে আমার প্রশ্ন। আপনারা তো তারা তো আপনাদের সামনে আসে, তাদের কাছে আপনারা প্রশ্ন করেন আপনারা নিজের জাতির পরিচয়ে বাঁচতে না চেয়ে কেন আপনারা আদিবাসী হিসেবে বাঁচতে চান? থ্যাংক ইউ ভাই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এই মাসের 9 তারিখে আপনারা জানেন যে এখানে নির্বাচন হবে, বিভিন্ন প্যানেল রয়েছে এবং শিক্ষার্থীদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা ভিড় করছেন এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন প্যানেলের যারা ক্যান্ডিডেট তারাও এসে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন।